চলুন আপনাকে একটা সহজ প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শুরু করি। ধরুন আপনি একজন স্টুডেন্ট এবং আপনার হাতে মাত্র 6 মাস সময় আছে। এই 6 মাসের মধ্যে আপনাকে এমন একটা স্কিল শিখতে হবে যে স্কিলটা আগামী 5 থেকে 10 বছর ডমিনেট করবে। সেম স্কিলটা ব্যবহার করে আপনি ক্যারিয়ার করবেন এবং একই স্কিল দিয়ে মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করবেন। যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে আপনার উত্তর কি হবে? আপনি কোন স্কিলটা শিখতে চাইবেন? প্রোগ্রামিং, ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং নাকি এআই? 2026 সালে আপনি যদি কোনো হাই কোয়ালিটি স্কিল শিখতে চান তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সঠিক স্কিল চুজ করতে পারা। কারণ হচ্ছে আপনি যদি এখন এমন একটা স্কিল শেখেন যেটা এআই আগামী 2 বছরে রিপ্লেস করে দেবে, তাহলে আপনার 1-2 বছর পরিশ্রম করে শেখার যে সময়টা এটাই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু একই সময়ে একই জায়গায় যদি আমরা এরকম একটা স্কিল শিখতে পারি যেটা এআইয়ের হেল্প নিয়ে আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে এবং ভবিষ্যতের ডিমান্ডটা আরও বেশি বাড়বে, তাহলে আমাদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়াবে। একদিকে রং স্কিল চুজ করলে আমাদের পুরো সময়টাই নষ্ট হয়ে যাবে এবং নিজেদের স্বপ্ন ভেঙে যাবে। অন্যদিকে সঠিক স্কিল চুজ করে আমরা যদি কাজ করতে পারি, আমাদের এআইয়ের হেল্প নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের ক্যারিয়ারের গ্রোথ লেভেলটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপকামিং সময়টা আমরা সিকিউরলি নিজেদের ক্যারিয়ার নিয়ে কাজ করতে পারবো। তো 2026-এ এসে সবাই যে কোনো স্কিল শেখার আগে একটা প্রশ্নই করে, এআই এটাকে রিপ্লেস করে দেবে না তো? তাই এটার জন্য এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু স্কিল শেয়ার করব যেটা 2026-এও রিলিভেন্ট থাকবে এবং 2030-এ গিয়েও রিলিভেন্ট থাকবে। যে স্কিলগুলোর মধ্যে আপনি যদি একটাও আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে এই সেক্টরটাতে ডোমিনেট করতে তো পারবেনই, পাশাপাশি এআইয়ের হেল্প নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আরও একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে বলবো, এটা হচ্ছে পৃথিবীতে বেস্ট স্কিল বলে কিছু নেই। বেস্ট স্কিল নির্ভর করে আপনার গোল কি, আপনি কি চাকরি করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান কিনা, নাকি নিজের বিজনেস স্টার্ট করতে চান, নাকি রিমোট জব করতে চান, নাকি স্টার্ট আপ বিল্ড করতে চান। এই বিষয়গুলোর উপরে বেস করে এবং আপনার ইন্টারেস্টের উপর বেস করে আপনি যে স্কিলটাকে চুজ করবেন ওইটাই আপনার জন্য বেস্ট হবে। তবে অবশ্যই বর্তমান সময়ের ট্রেন্ডটা আমাদের দেখা জরুরি যে এই মুহূর্তে যে স্কিলটা আমরা শিখতে চাই সেটা ট্রেন্ড আছে কিনা এবং সেটার ডিমান্ডটা আছে কিনা এবং থাকবে কিনা। তাহলে আমাদের ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি। তো চলুন সরাসরি তথ্যপত্রের উপর ভিত্তি করে প্রেজেন্টেশন থেকে দেখে আসি যে 2026 এবং এর পরবর্তী সময় আপনার কোন স্কিলটা শেখা উচিত। 2026 সালের এই কম্পিটিটিভ মার্কেটে আমরা যদি টিকে থাকতে চাই এবং নতুন একটা স্কিল শিখে স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম শুরু করতে চাই, তাহলে সবার শুরুতেই আমাদের স্মার্টলি থিঙ্ক করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে ওয়ার্ল্ড এই মুহূর্তে আমাদের থেকে কী চাইতেছে, বর্তমান সময়ে পৃথিবীতে জনপ্রিয় স্কিলটা কোনটা এবং বর্তমান পৃথিবী আমাদের থেকে কোন স্কিলটা চাইতেছে, কোনটা ডিমান্ড বেশি, এই বিষয়টা আগে আমাদেরকে দেখতে হবে। আমরা যদি পৃথিবী এখন কোথায় যাচ্ছে এই সিনারিওটা দেখি, তাহলে একটা আইডিয়া পাবো যে কোন স্কিলটা আমাদের জন্য বেস্ট। যেমন আগে যে কোনো একটা কিছু সার্চ দেওয়ার জন্য আমরা কি করতাম, গুগলে সার্চ করতাম, কিন্তু এখন কি করি আমরা গুগল সার্চের পরিবর্তে আমরা এআইকে জিজ্ঞেস করি। একই রকমভাবে আগে আমরা ম্যানুয়ালি কাজ করতাম, বাট এখন কি করি, অধিকাংশ কাজে অটোমেটেডভাবে করি, এআই দিয়ে করি। সো আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে পৃথিবীটা। একই রকমভাবে আগে একটা কোম্পানিতে কাজ করানোর জন্য 10 জন মানুষ লাগতো, 20 জন, 50 জন, 100 জন মানুষ লাগতো, বাট এখন একই সমপরিমাণ কাজ 2 থেকে 3 জন এআই ব্যবহার করে ফেলতে পারতেছে। সো বর্তমান পৃথিবীর যদি আমরা কারেন্ট সিনারিওটা দেখি, তাহলে প্রত্যেকটা জায়গাতে আমরা এআইয়ের একটা ভূমিকা দেখতে পাচ্ছি এবং পৃথিবী এখন যারা এআই নিয়ে কাজ করে তাদেরকে চাইতেছে, যার ফলে আমাদের এআই রিলেটেড কোনো একটা স্কিল শিখতে হবে। কারণ পৃথিবী যা চায়, পৃথিবীতে বর্তমান সময়ে ওয়ার্ল্ডে যে ট্রেন্ডটা চলে সেটা ফলো করেই আমাদের কাজ করা উচিত, তাহলে আমরা কখনোই ব্যাকডেটেড হব না। এটার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে স্টুডেন্ট লাইফে ইনকাম করতে হলে, এটা হচ্ছে অধিকাংশ জব কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। অলমোস্ট 92 মিলিয়ন জব কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে শুধুমাত্র এআইয়ের কারণে। এটা কিন্তু আমরা সবাই জানি। একই রকমভাবে আমাদের নতুন জব কিন্তু তৈরিও হবে, প্রায় 192 মিলিয়নের কাছাকাছি নতুন জব তৈরি হবে। যাই হোক, নতুন জব তো তৈরি হবে, বাট পাশাপাশি জব তো চলে যাচ্ছে। জব চলে যাচ্ছে এর মানে যে জব শেষ হয়ে যাচ্ছে, এই সেক্টরটাই শেষ হয়ে যাচ্ছে এরকম না, জবের নেচার পরিবর্তন হচ্ছে। আমি যদি 2008-10 থেকে শুরু করে 2020-22 সাল পর্যন্ত কথা বলি, তাহলে আগে যারা কম্পিউটার জানতো তাদের ডিমান্ড অনেক ছিল। দেখেন, আপনি আপনার আশেপাশেই দেখেন, যারা 2010 সালের পর থেকে কম্পিউটার জানতো 2020-22 সাল পর্যন্ত, তাদের হিউজ একটা ডিমান্ড ছিল। কম্পিউটার জানা মানেই চাকরি কনফার্ম। বাট
বর্তমান পৃথিবী কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যারা এআই ব্যবহার করতে জানে তাদের ডিমান্ডটা কিন্তু বাড়তেছে। সো আগামী কয়েক বছরে সব ইন্ডাস্ট্রিতেই কিন্তু এআই ইন্টিগ্রেট করা হবে। তাই কম্পিউটার এখন একটা রিকোয়ার্ড স্কিল, এটা সবার বেসিক একটা স্কিল, জানা থাকতেই হবে। বাট বর্তমান ওয়ার্ল্ডে যেটা চলতেছে সেই বিষয়টা আমাদের অ্যাকোয়ার করতে হবে, যেটা ডিমান্ড বাড়তেছে, যেটা সব ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই বিষয়টাই আমাদের শিখতে হবে। কারণ মানুষ সবসময় পরিবর্তন চায় এবং নতুনত্ব চায়। সো নতুনত্ব আনতে গেলে আমাদের নিজেদেরকে আগে আপডেট করতে হবে। আমি যদি আগামী কয়েক বছরের সিনারিওটা বলি, তাহলে আগামী কয়েক বছরে সব ইন্ডাস্ট্রিতে অলমোস্ট এআইকে ইন্টিগ্রেট করা হবে। বাট বিশেষ করে এডুকেশন সেক্টর, হেলথ কেয়ার, ফাইন্যান্স সেক্টর, ই কমার্স, রিয়েল এস্টেট, মার্কেটিং, এই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে এইগুলোতে এআইয়ের অনেক বেশি ব্যবহার বাড়বে। যেই ইন্ডাস্ট্রি হোক না কেন সব কিছুতে অলমোস্ট এআই থাকবে এবং এআই ব্যবহার করতে পারা মানুষদের ডিমান্ড বাড়বেই। সো এই রিলেটেড কিছু যদি স্কিল শিখতে পারি তাহলে আমরা বুঝতেই পারতেছি আগামী দিনগুলো আমাদের অনেক ভালো যাবে। বাট এইখানে আসে আমাদের আরও একটা বিষয়, এটা হচ্ছে এআই জানা মানেই অধিকাংশ মানুষ মনে করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট দিতে পারা। অধিকাংশ মানুষকে যদি বলেন আপনি এআই জানেন, সে বলবে হ্যাঁ জানি তো, আমি চ্যাটজিপিটি ব্যবহার করি, চ্যাটজিপিটিতে প্রম্পট দিই, জিমিনি ব্যবহার করি, ফ্লো ব্যবহার করি বা ক্লাউড কোড ব্যবহার করে প্রম্পট দিই। সো এটাই তো এআই। বাট অ্যাকচুয়ালি এআই বলতে প্রম্পট দেওয়া না, বা এআই বলতে শুধু এআই টুলের সাথে কমিউনিকেট করা না। এআইয়ের মধ্যে অনেক বিষয় আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জাস্ট অ্যান পার্ট। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখলে লাখ লাখ টাকা আয় হবে বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সব কিছু, এটা এরকম না। ডেফিনেটলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে এআই থেকে আউটপুটটা পাই। বাট প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওয়ান কাইন্ড অফ গুগলে সার্চ করার মতো। আগে যেমন গুগলে সার্চ করে রেজাল্ট খুঁজে পাওয়া অনেক বড় ব্যাপার ছিল, ঠিক একই রকমভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এরকম। এটা একটা রিকোয়ার্ড এবং বেসিক একটা স্কিল। এআই থেকে রেজাল্ট পাইতে হলে কিছু একটা লিখতে হবে। সো এই বিষয়টা ঠিকঠাকভাবে লিখতে পারাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো প্রম্পট লেখা এই মুহূর্তে একদমই বেসিক একটা স্কিল, যেটা সবার জানতেই হবে। এটা রিকোয়ার্ড বিষয়। আগে যেমন গুগল সার্চ করা একটা স্কিল ছিল, এখন প্রম্পট তৈরি করতে পারা বা প্রম্পট দিয়ে সার্চ করা এটা একটা বেসিক স্কিল। সো এটার জন্য এই বিষয়টা তো আমাদের জানতেই হবে, বাট এটার পাশাপাশি আরও ভ্যালুয়েবল স্কিল থাকতে হবে, রিয়েল প্রবলেম সলভ করার ট্রাই করতে হবে। তো আমাদের শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানলেই হবে না, আমাদের অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতে হবে, ভ্যালুয়েবল স্কিল শিখতে হবে এবং রিয়েল প্রবলেম সলভ করতে জানতে হবে। এটার জন্য আমাদের শিখতে হবে এআই রিলেটেড ট্রেন্ডি স্কিলগুলো, শুধু এআই টুলস না। যেমন এআই অটোমেশন একটা স্কিল, এরপর এআই এজেন্ট ডেভেলপমেন্ট একটা স্কিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এআই এজেন্ট ডেভেলপমেন্ট, এরপরে এআই ইউজিসি কন্টেন্ট, এআই ভিডিও প্রোডাকশন, এআই থাম্বনেল জেনারেশন, এই যে বিষয়গুলোর কথা বলতেছি এই প্রত্যেকটা বিষয়ই বর্তমান সময়ে জনপ্রিয়। সো আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এরকম হার্ড স্কিল শিখতে হবে। আমি যদি আপনাকে একদম রিয়েল লিস্ট দিই 3টা জনপ্রিয় স্কিলের, তাহলে প্রথমেই থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্বিতীয় নম্বরে থাকবে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট, এবং তৃতীয় নম্বরে থাকবে এআই প্রোডাক্ট তৈরি করা বা এআই ইউসিসি কন্টেন্ট তৈরি করা। এই 3টে স্কিলের মধ্যে আপনি যদি একটাও শিখতে পারেন তাহলে আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে অন্যান্য মানুষের তুলনায়। তো বর্তমান জনপ্রিয়তার লিস্ট থেকে আমরা যে 3টি স্কিলের নাম বললাম, এটার মধ্যে আমি যেটা নিয়ে কাজ করি এটা হচ্ছে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট, যেটা বর্তমান সময়ে অনেক বেশি ডিমান্ডিং। আপনি যদি আমার ফাইবার আপওয়ার্কের প্রোফাইল দেখেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন জাস্ট গত 1 বছরে কী পরিমাণ কাজ করেছি আমি। এটার পাশাপাশি আমাদের স্টুডেন্ট আছে যাদেরকে আমি এআই অটোমেশন শেখাই, তারা অনেকেই স্টুডেন্ট থাকা অবস্থায়, অর্থাৎ তারা আমাদের ক্লাস চলাকালীন অবস্থাতেই প্রজেক্ট পাইছে, অনেকে রিমোট জব পেয়ে গেছে, ইভেন অনেকেই আছে যারা আমাদের নিজেদের কোম্পানিতে হায়ার্ড। সো এইটার জন্য বর্তমান সময়ে এই যে স্কিলটা আছে এআই অটোমেশন, এইটা কিভাবে শুরু করা যায় এবং এটা কেন ডিমান্ডিং, এটা আপনার কেন শুরু করা উচিত, স্টুডেন্ট লাইফ থেকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটার জন্য শুরুতে আগে আমাদের জানতে হবে যে কেন এআই অটোমেশন ফিউচার প্রুফ স্কিল। অনেক স্কিলের নামই তো বললাম, এআই ইউজিসি কন্টেন্ট আছে, এরপরে এআই ভিডিও প্রোডাকশন আছে, এরপরে এআই থাম্বনেল জেনারেশন, এআই এডিটিং, অনেক কিছু আছে। বাট এত কিছু রেখে এআই অটোমেশন কেন শিখবো আমরা? এটার একমাত্র কারণ হচ্ছে ম্যানুয়াল প্রসেসকে আমরা অটোমেট করে ফেলতে পারবো এবং আমাদের পুরো এন্টায়ার সলিউশনটাকে অটোমেটিক্যালি রান করতে পারবো, যার ফলে আমাদের কোনো প্রকার সময় দিতেই হবে না এবং পুরো সিস্টেমটা বিল্ড করে আমরা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারবো। এবং স্টুডেন্ট লাইফে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারা অনেক বড় একটা আশীর্বাদ। সো এটা একটা কারণ স্টুডেন্ট লাইফে এআই অটোমেশন শুরু করা। আরও একটা কারণ হচ্ছে এআই অটোমেশন শেখার জন্য এই মুহূর্তে আপনাকে কোডিং শিখতে হয় না, নোকোড টুল দিয়ে আপনি অটোমেশন শিখতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যার ফলে এটা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এবং যেহেতু সবাই
সবাই শিখতে পারবে, কোডিং লাগবে না, এটার জন্য স্টুডেন্টরা অল্প সময়ে শিখে নিজের ক্যারিয়ারটা নতুন করে শুরু করতে পারবে। এখন এআই অটোমেশন বিষয়টা কি সহজে আপনাদের চলুন বুঝিয়ে বলি। ধরেন একটা কোম্পানিতে প্রতিদিন 500টা করে ইমেল রিসিভ করে, প্রতিটা ইমেল পড়তে মানুষ লাগতেছে, রিপ্লাই দিতে মানুষ লাগতেছে 500টা ইমেলের, এরপরে ডাটা এন্ট্রি করা, এরপরে আপনার সেই বিষয়টা সিআরএম সংরক্ষণ করা, লিডগুলোকে আবার ফলো আপ দেওয়া, এই যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই হয়ে থাকে। কাস্টমারের সাথে কথা বলা থেকে শুরু করে ইমেল আদান প্রদান করা এবং প্রত্যেকটা বিষয়ে ইনভয়েস জেনারেট করা, ক্লায়েন্টকে ফলো আপ দেওয়া বা মিটিং অ্যারেঞ্জ করা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আগে মানুষকে করতে হতো এবং এখনও অনেকেই করে থাকে। বাট এই পুরো ইন্টায়ার সলিউশনটাকে আমরা এআই অটোমেশনের সাহায্যে অটোমেট করতে পারবো। 500র জায়গায় যদি 50,000 মেলও একদিনে আসে, তাহলে এআই এটার অটোমেটিক রিপ্লাই জেনারেট করে দিবে আপনার বিজনেসের কনটেক্সট বুঝে। অ্যাট দ্য সেম টাইম সেই ডেটাগুলোকে এন্ট্রি করে দিবে, সিআরএমে আপডেট করে দিবে এবং পরবর্তীতে যদি কোনো ফলো আপ দেওয়ার প্রয়োজন হয় সেই ফলো আপটাও দিয়ে দিবে। দ্যাট মিনস বুঝতে পারতেছেন অটোমেশনের সাহায্যে পুরো ইন্টার একটা সলিউশনটাকে অটোমেট করে ফেলা যাচ্ছে, যার ফলে যারা এআই অটোমেশন স্কিলটা নিয়ে কাজ করতেছে তাদের চাহিদা কিন্তু অনেক বেশি বাড়তেছে, কারণ প্রত্যেকটা বিজনেসই চাই তাদের পুরো বিজনেসটা অটোমেটেড হোক এবং 24/7 যেন কাস্টমার সাপোর্ট পায়, এই বিষয়টা ইনশিওর করতে চায়, যেই স্বাধীনতাটাই এআই অটোমেশন স্কিলটা প্রোভাইড করে থাকে। এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতেই পারে, এআই অটোমেশন দিয়ে যেহেতু আমরা প্রত্যেকটা বিষয়কে অটোমেট করে দিব, কোম্পানিগুলোকে অটোমেট করে দিব, তাহলে কোম্পানি পরবর্তীতে আমাকে কেন হায়ার করবে? একবার বিল্ড করে দিলেই তো তাদের আর আমার প্রয়োজন নেই। বিষয়টা এরকম না, কোম্পানি আপনাকে হায়ার করবে শুধুমাত্র এআই দিয়ে ওয়ার্কফ্লো বানানোর জন্য না, সেটাকে মেইনটেনেন্স করার জন্য। কারণ এআই অটোমেশনের যে ওয়ার্কফ্লোগুলো আছে সেই বিষয়গুলোকে প্রতিনিয়ত মেইনটেনেন্স করতে হয়, আপডেট করতে হয় এবং এই বিষয়গুলোকে আরও বেটার করার জন্য প্রতিনিয়ত কিন্তু হালনাগাদ করতে হয়। সো এটার জন্য শুধু অটোমেশন বানানো না, এটা মেইনটেনেন্সের জন্য হায়ারিংয়ের প্রয়োজন হয়। সো সেই বিষয়গুলোতে করবে, বাট মানুষ দিয়ে করালে যে পরিমাণ খরচ হতো সেই পরিমাণ খরচ হয় না। ধরেন একটা ফেসবুক বিজনেসে, এপ কমার্স বিজনেসে যদি প্রতি মাসে 5জন মডারেটর লাগতো, তাহলে 5জন মডারেটরের স্যালারি দিতে হতো 50,000 থেকে 60,000 টাকা। কিন্তু আপনার 5 থেকে 10,000 টাকা খরচে আপনি অটোমেশন বিল্ড করে প্রতি মাসে 1-2 হাজার টাকা মেইনটেনেন্স খরচ দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে 50,000 থেকে 60,000 টাকা এক্সট্রা কিন্তু সেভ করতে পারবেন। 50,000 টাকার খরচ 5 থেকে 10,000 টাকার ভেতরে হয়ে যাচ্ছে, যার ফলে যে কেউই চাইবে যে তার খরচটা যেন ব্যবসায় কমে এবং রেভিনিউটা যেন বাড়ে। সো এটার জন্য কিন্তু সব বিজনেসই অটোমেশন ডেভেলপারকে হায়ার করবে, কারণ একদিকে আপনি তাদের টাইম সেভ করতেছেন, অন্যদিকে আপনি তাদের মানি বাঁচাচ্ছেন। সো এইটার জন্য প্রত্যেকটা বিজনেসই সবসময় চায় তাদের খরচটা কমাতে এবং ইফিসিয়েন্সি বাড়াইতে। সো এইটার জন্য আমরা যেহেতু এই দুইটাতেই হেল্প করতেছি, এই স্কিলটার ডিমান্ড অলমোস্ট সবসময়ই থাকবে। এইটার জন্য এটা একটা ফিউচার প্রুফ স্কিল। এখন পরবর্তীতে আরও একটা কোয়েশ্চেন আপনার মাথায় আসতে পারে, এটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে কেন এখনই এই স্কিলটা শেখা শুরু করা উচিত? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, আর একজন স্টুডেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন? আপনার কাছে হিউজ এক্সপেরিমেন্ট করার সময় আছে, যে সময়টা একজন কর্পোরেট মানুষের কাছে নাই। আপনি যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারবেন, রিস্ক নিতে পারবেন, ভুল করার সুযোগ পাবেন। কিন্তু যে একজন বিবাহিত মানুষ বা যার কর্পোরেট লাইফে জব করতে হয়, সে কিন্তু এই সময় পাবে না, তার হাতে কিন্তু এত সময় নেই। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত জব করতে তার দিন শেষ হয়ে যায়, তার রিস্ক নেওয়ার মতো মন মানসিকতা থাকে না ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ভুল করার কোনো সুযোগ থাকে না, এক্সপেরিমেন্ট করার কোনো সময় থাকে না। সো এইটার জন্য স্টুডেন্ট হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে আমাদের সময় আছে, যার ফলে আমরা নির্দিষ্ট একটা স্কিলে ফোকাস দিয়ে সেটার উপরে এক্সপেরিমেন্ট করতে পারবো, রিস্ক নিতে পারবো এবং যদি ভুল পথে চলেও যায় তাহলে ওইটা থেকে আবার রিকভার করে ব্যাক আসতে পারবো। যার ফলে স্টুডেন্ট লাইফে আমাদের শুরু করা উচিত। স্টুডেন্ট লাইফে অর্থাৎ আজ থেকে যদি আপনি এআই অটোমেশন শিখতে শুরু করেন, তাহলে দেখবেন যে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে আপনার স্ট্রং একটা পোর্টফোলিও থাকবে, রিয়েল প্রজেক্ট থাকবে, ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স থাকবে, আপনার হাতে টাকা পয়সা থাকবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে, ক্লায়েন্ট থাকবে এবং নিজের প্রোডাক্ট বানাইতে পারবেন আপনি। সো স্টুডেন্ট লাইফে যদি আপনি গ্র্যাজুয়েশন হওয়ার আগে রিয়েল প্রজেক্টে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, রিমোট কাজ করেন বা নিজের প্রোডাক্ট বানাইতে পারেন, তাহলে আর কি লাগে? গ্র্যাজুয়েশন করার পরে কমপ্লিটলি নিজের সার্চ প্রোডাক্ট বানিয়ে আপনি কিন্তু প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারবেন বা একটা টিম বিল্ড করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। সো আমার মনে হয় স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু ডেভেলপ স্কিল অ্যান্ড ইনভেস্ট ইউর সেলফ। সো এটার জন্য আমার মনে হয় স্টুডেন্ট লাইফে
ছোট্ট একটা ইনভেস্টমেন্ট হিসেবে আপনি কোনো একটা স্কিল শুরু করতে পারেন, হয় এআই ইউজিসি কন্টেন্ট, এআই অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই ভিডিও প্রোডাকশন। এমন কোনো একটা স্কিল শিখুন যেটার সাথে এআই ইন্টিগ্রেটেড করা আছে, কারণ এআই ইন্টিগ্রেটেড করা মানে ওইটার ডিমান্ড, এআই ইন্টিগ্রেটেড থাকা মানে ওইটার হিউজ একটা ডিমান্ড। আর এই স্কিল স্ট্যাক থাকা মানে আপনি রিমোট জব করতে পারবেন, এজেন্সি বিল্ড করতে পারবেন, সাস প্রোডাক্ট বানাতে পারবেন, এমনকি নিজের স্টার্ট আপও শুরু করতে পারবেন জাস্ট এআই সম্পর্কে ধারণা থাকলে, এআই অটোমেশন সম্পর্কে ধারণা থাকলে। তো এটার জন্য এখনই সিদ্ধান্ত নিন এবং কোনো একটা এআই রিলেটেড স্কিল শেখা শুরু করুন। 2026 সালে অনেক বেশি কম্পিটিশন থাকবে, এটা স্বাভাবিক, কারণ সবাই চাইতেছে তাদের নিজেদের ক্যারিয়ারটাকে সিকিউর করতে, তাদের জবটা যেন চলে না যায়, এটার জন্য অ্যাডাপ্ট করতে স্কিল। সো এটার জন্য কম্পিটিশন হবে স্বাভাবিক, কিন্তু আপনি যদি এআই জানেন তাহলে আপনাকে কম্পিট করে পিছনে ফেলানো অনেক বেশি কঠিন হবে। তাই এআই দিয়ে আপনি যদি ভ্যালু ক্রিয়েট করতে পারেন, আমার মনে হয় বেস্ট একটা মোমেন্ট শুরু করার জন্য। এবং আপনার যদি কোনো আইডিয়া না থাকে যে কোথায় থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, বা কি কি শেখা লাগবে, তাহলে কোনো টেনশনের প্রয়োজন নাই। আপনি জাস্ট আমাদের এই যে এআই অটোমেশন মাস্টারি কোর্সটা আছে, এআই এজেন্ট মাস্টারি, এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারেন। ইতিমধ্যে আমাদের 8টি ব্যাচ কমপ্লিট করেছি এবং ব্যাচ 9-এ এনরোলমেন্ট চলতেছে। ইমাজিন করুন, গত 1 বছরের বেশি সময় ধরে আমরা এক একটা ব্যাচ কমপ্লিট করতেছি এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যাচের ফিডব্যাক নিয়ে আমাদের কোর্সের কন্টেন্টগুলোকে আপডেট করার চেষ্টা করতেছি। তাই আপনি যদি এই সময়টাতে এনরোল করেন, আমার মনে হয় সবচেয়ে বড় একটা অপরচুনিটি পাবেন। সকল আপডেটেড ক্লাস, ফিডব্যাক অনুযায়ী চেঞ্জেস করা ক্লাস, সব কিছুর অ্যাক্সেস পাবেন আপনি এই কোর্সটাতে। এআই অটোমেশন শেখার জন্য যা যা লাগে, যেমন এনিটেনের 1 বছরের সাবস্ক্রিপশন, কোর্স চলাকালীন এপিআই খরচ, কোর্স শেষে ফ্রিল্যান্সিং গাইড এবং জব প্লেসমেন্ট গাইড, প্যাসিভ ইনকামের জন্য সাস প্রোডাক্টের গাইডলাইন, এটার পাশাপাশি উইকলি লাইভ সেশন, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট, এটার পাশাপাশি রেকর্ডেড কন্টেন্ট, অ্যাসাইনমেন্ট, অসংখ্য বিষয় থাকতেছে আপনাকে ডেডিকেটেড সাপোর্ট দিয়ে সামনের দিকে পুশ করার জন্য এবং নির্দিষ্ট একটা এনভায়রনমেন্টে আপনাকে শেখানোর জন্য। তা আপনি যদি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখে 2 মাসের মধ্যে নিজের ক্যারিয়ারকে নতুন করে শুরু করতে চান, তাহলে জয়েন করে ফেলতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি প্রোগ্রামটাতে। কারণ বর্তমান সময়ে এই স্কিলটার কতটা ডিমান্ড, আপনি যদি জাস্ট ফাইবার, আপওয়ার্কে যান বা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করেন, যে কোনো বড় ভাইয়ের থেকে যদি শোনেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং যেহেতু নো কোড টুলস দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা শিখতে পারবো, এটার জন্য কোডিং নলেজও লাগবে না। তাই এটার জন্য ইজিলি এই স্কিলটা শেখা শুরু করে দিতে পারবেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটে এখানে ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এনরোল করতে পারবেন এই নাম্বারের মাধ্যমে। ব্যাচ 9-এ এনরোলমেন্ট চলবে 20 জুলাই পর্যন্ত। ভিডিও শেষ পর্যায়ে এসে আমি একটা কথাই বলবো, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা কর্পোরেট লাইফে, আপনি যদি নিজের ক্যারিয়ারকে নতুন করে শুরু করতে চান, তাহলে এআই রিলেটেড কোনো একটা স্কিল শিখুন। আমি এআই অটোমেশন বলতেছি এটার জন্য যে অটোমেশনে শিখতে হবে এরকম না, আমি 3টে স্কিলের নাম বলছি, আবারও বলে দিচ্ছি। এআই অটোমেশন অ্যান্ড এজেন্ট ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ভিডিও প্রোডাকশন বা এআই ইউজিসি কন্টেন্ট, এই রিলেটেড যে স্কিলগুলো আছে, এআই ইন্টিগ্রেট করা যে স্কিলগুলো আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা শিখলে আপনার ক্যারিয়ারকে কেউ থামায় রাখতে পারবেন। এবং এই স্কিলগুলোর হিউজ ডিমান্ড। শুধু আমি অটোমেশন নিয়ে কাজ করি এটার জন্য যে অটোমেশনের ডিমান্ড বলতেছি এরকম না, অটোমেশনের ডিমান্ড তো আছে, এটা সবাই জানে, বাট এটার পাশাপাশি ইউজিসি কন্টেন্টের ডিমান্ড আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এই বিষয়গুলোরও হিউজ ডিমান্ড। বাট এআই ইন্টিগ্রেট করা স্কিল, যেমন ভাইব কোডিং, এআই ইউজিসি কন্টেন্ট, এআই ভিডিও প্রোডাকশন, অটোমেশন, এই বিষয়গুলোর ডিমান্ড অনেকটাই বেশি, কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো এইগুলোর লিস্ট থেকে একটা শেখা শুরু করে দিতে পারেন। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি যদি ফ্রিতেও এআই অটোমেশন শিখতে চান, তাহলে আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলে কিন্তু এআই অটোমেশনের উপরে ডিটেলস কোর্স আছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, তাহলে দেখতে পাবেন ফ্রিতে আমরা কত কিছু প্রোভাইড করতেছি। এখানে দেখেন, অটোমেশন এজেন্সি শুরু করার জন্য, মেসেঞ্জার অটোমেশন বানানোর জন্য, কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই অটোমেশন বেসিক থেকে আইডিয়া নেওয়ার জন্য প্রায় 6.5 ঘন্টার একটা দেখেন ক্র্যাশ কোর্স পর্যন্ত বানিয়ে দিছি, যেটা প্রায় 2,10,000 মানুষ দেখতেছে। সো শুরু করেন, ফ্রি দেখে শুরু করেন। এরপরে যদি আপনার মনে হয় যে না, পেইড থেকে শেখা উচিত, আমার নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন, এরর খেলে আমার প্রবলেম সলভ করার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, তাহলে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন সেক্ষেত্রে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।